হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। রিম্পিস ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো খুবই সহজ উপায়ে কিভাবে তোমরা একদম কম খরচে বানিয়ে নিতে পারবে পেটাই পরোটা। তো চলো শুরু করে নিই। তো আমি এখানে তো বানিয়ে নিয়েছি প্রায় 1 বাটির মতো ময়দা। এরপর আমি এখানে তোমার দিয়ে নেবো 1 চামচের মতো নুন, আর এখানে আমি দিয়ে নেবো প্রায় 3 চামচের মতো সাদা তেল। এরপর আমি কিন্তু এগুলোকে খুব ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। তো এই দেখো ডোটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে, একদম নরম করে আমি কিন্তু এটাকে মেখে নিয়েছি। এটাকে আমি কিন্তু এবার ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় আধ ঘন্টার জন্য। তো এই দেখো আমি কিন্তু এখানে একটু ডো নিয়ে নিয়েছি। এরপর আমি কিন্তু পরোটাকে খুব ভালো করে বেলে নেব। দেখো পরোটাকে আমি কিন্তু একদম একটু ছোট করে বেলে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে নেবো সাদা তেল। উপরে আমি দিয়ে নিলাম প্রায় 1 চামচের মতো সাদা তেল। এরপর ছুরি দিয়ে আমি কিন্তু এইভাবে কিছুটা কেটে নেব। কাটার পর কিন্তু এটাকে আমি এইভাবে রোল করে নেব। কিছুটা এইভাবে চেপটে নিয়েছি। এরপর আমি কিছুটা গুঁড়ি দিয়ে আমি কিন্তু এটাকে খুব ভালো করে বেলে নেব। দেখো একটা পরোটা কিন্তু বেলা হয়ে গেছে। এইভাবে কিন্তু আমি বাকি পরোটাগুলোকে বেলে নেব। দেখো পরোটাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে। এরপর আমি কিন্তু সামান্য করে সাদা তেল এর উপরে দিয়ে নেব। খুব ভালো করে কিন্তু পরোটাগুলোকে ভেজে নেব। তো এই যে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু আমাদের এই পেটাই পরোটাগুলো রেডি হয়ে গেছে। এরপর একটা পরোটা আমার কিন্তু তৈরি হয়ে গেছে। এরপর আমি কিন্তু সব বাকি পরোটাগুলো কিন্তু আমি এভাবেই খুব ভালোভাবে করে নেব। তো এই যে দেখো আমি কিন্তু প্রত্যেকটা পরোটাকে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, আর এগুলো খুব ভালোভাবে কিন্তু ফুলে গেছে। এরপর আমি এগুলোকে কিন্তু খুব ভালো করে পিটিয়ে নেব। তো যে মাঠটা আমি আমার ছোটোবেলাতে আমার মায়ের কাছে খেয়েছিলাম, এবং তোমাদেরও যদি কারোর উপরে সেরকম কোনো রাগ থাকে, আমার মায়ের উপর কোনো রাগ নেই, কিন্তু যে মাঠটা আমি খেয়েছিলাম সেই মাঠটাই কিন্তু আমি এখন এদের উপরে প্রয়োগ করব। তো তোমাদেরও যদি কারোর উপরে কারোর রাগ থাকে, সেই রাগটা কিন্তু তোমরা এই পরোটাগুলোর উপরে দিতে পারো একদম সহজ উপায়ে। তাহলে কিন্তু তোমাদের পরোটাগুলো খুব সুন্দরভাবে ছিঁড়ে যাবে। আর পিটিয়ে পিটিয়ে কিন্তু এগুলোকেও টুকরো টুকরো করে নিতে হবে। তো এইভাবে আমি কিন্তু দেখো খুব সুন্দরভাবে এগুলোকে পিটিয়ে পিটিয়ে টুকরো করে নিচ্ছি। তোমরা এভাবে কিন্তু টুকরো করে নিতে পারো। দেখো আমি কিন্তু পেটাই পরোটাগুলোকে খুব ভালো করে রেডি করে নিয়েছি। এরপর আমি কিন্তু এটাকে সার্ভ করবো হচ্ছে চিকেন দিয়ে। চলো চিকেনটাকে সার্ভ করে নিই। দেখো এই পেটাই পরোটাটাকে কিন্তু আমি কিন্তু তোমার চিকেন দিয়ে সার্ভ করে নিয়েছি। আর চিকেন দিয়ে কিন্তু খেতে এটা একদম অসাধারণ লাগে। তোমরাও কিন্তু এভাবে বানিয়ে নিতে পারো খুবই সহজ উপায়ে চিকেন দিয়ে পেটাই পরোটা। আর এটাকে কিন্তু অবশ্যই তোমাদের পছন্দ অনুযায়ী সবজি দিয়ে তুমি এটাকে সার্ভ করতে পারো। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে আমার বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবে না। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমার সাথে একটা পরের ভিডিও নিয়ে।